সো এইগুলো হচ্ছে বইয়ের লিস্ট, আমি অলরেডি বইয়ের পিডিএফ গুলো দিয়ে দেবো, ঠিক আছে? এই বইগুলো নিয়ে মাথা ভারী করার কোনো দরকার নেই, বই নিয়ে কেউ প্যানিক করবে না, কেউ মাথা ভারী করবে না, ঠিক আছে? সব দায়িত্ব আমার, চলে এসে তোমরা এখানে, তোমাদেরকে শেখানোর দায়িত্ব আমি জিরো থেকে না, একদম নেগেটিভ থেকে স্টার্ট করব। বোঝা গেল আমি কি কি বলতে চাইলাম, কি কি সাবজেক্ট আছে? এবার সাবজেক্টের ডেপথে আমি যখন সাবজেক্ট পড়াবো আমি প্রত্যেকটা বলবো সাবজেক্ট নিয়ে, তোমরা শুধু মিলিয়ে যাবে যে কোনো কিছু স্ক্রিপ হচ্ছে কিনা পড়ানোর সময়, ঠিক আছে? বোঝাতে পারলাম কি বলতে চাইলাম? ক্লিয়ার হয়েছে আপাতত যতটুকু বললাম আমি সিলেবাস নিয়ে? মনে রাখবে তোমাদের 5খানা সাবজেক্ট আছে। কি কি 5টা সাবজেক্ট? 5টা সাবজেক্টের নাম মনে রাখলেই হবে, তারপরে সাবজেক্টস গুলো কি কদিন বাদে তোমরাই অ্যান্সার দেবে, ঠিক আছে? যে সাবজেক্টের মধ্যে কি আছে আমাকে বলতে হবে না। ক্লিয়ার? এখন আমি সাবজেক্টের মধ্যে দেখে কি করবো? থোড়ি না বুঝতে পারবো সাবজেক্টের মধ্যে। 1 মিনিট হচ্ছে কেন, হয়ে গেছে। সো তোমরা সবকিছু বুঝতে পারবে, ওকে? ম্যাম বলছি কি এখন যে আপনি পড়াবেন সেগুলো কি এখন মানে নোট করব? না, এখন আমি যেগুলো বলবো আগে বোঝো, মাথার মধ্যে ঢোকো, মাথার মধ্যে ঢুকে গেলে তুমি অলরেডি নোট করতে পারবে আমার থেকে বেটার। পিডিএফটা তো আমি অলরেডি শেয়ার করে দেবো, অ্যাপেতেও থাকবে, আর আমি ক্লাসটাও দিয়ে দেবো, কোনো চাপ নেই। যেগুলো বলবো আস্তে আস্তে নোট করবে। মোটামুটি ক্লিয়ার? এবার আমি স্টার্ট করছি। আর কোনো ডাউট নেই সিলেবাস নিয়ে? শুধু সাবজেক্টের নাম মনে রাখবে যে কি কি পেপার আছে, সাবজেক্টটা কি সেটা পড়বো তখন বুঝতে পারবো। এখন থেকে পড়ে আমি আমার মাথার মধ্যে, আমার সিস্টেমের মধ্যে অযথা জিনিসপত্র ঢুকিয়ে এখন পর্যন্ত আমি সিস্টেমটাকে হ্যাং করবো না। সিস্টেমটাকে ফ্রেন্ডলি বিহেভিয়ার রাখতে হবে, যাতে আমি যখন যেটা পড়বো বুঝবো সেটা যেন আমার মাথার মধ্যে থাকে। ক্লিয়ার? আরে কই জোশ কোথায় গেল? এটা চুপচাপ কেন? আরে মানে একদম ফ্র্যাঙ্কলি কথা বলো আমার সাথে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ ওকে, চলো। তো আজকে আমরা যে সাবজেক্টটা পড়বো সেটা হচ্ছে কি অপারেটিং সিস্টেম, ঠিক আছে? প্রথম কথা, আমাদের অপারেটিং সিস্টেম আমরা পড়বো কেন, কিছুর জন্য দরকার, সিলেবাস আছে বলেই পড়তে হবে? হ্যাঁ, আপাতত এটা টুকুই জেনে রাখো, এখন সিলেবাস আছে বলে আমাদেরকে পড়তে হবে। সো ওয়াই আমাদের অপারেটিং সিস্টেম দরকারটা কেন, ওয়াই ওএস ইজ রিকোয়ার্ড, আমাদের অপারেটিং সিস্টেম দরকার কেন সেটা আমাকে প্রথমত জানতে হবে, আর অপারেটিং সিস্টেম জিনিসটা কি সেটা আমাকে প্রথমত জানতে হবে, ঠিক আছে? এরপর কিন্তু ক্লাসে জয়েন করানো চাপ হয়ে যাবে, ঠিক আছে? আমি যতজন জয়েন করেছো করো, মানে মাঝখানে জয়েন করলে কিছু বুঝতে পারবে না, সেই জন্য বললাম তাড়াতাড়ি জয়েন করে যাবে যারা জয়েন করতে চাইছো। তাহলে আমি কি বলতে চাইছি যে অপারেটিং সিস্টেম জিনিসটা কি, হোয়াট ইজ অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম দরকার কেন, আপাতত এই জিনিসটা জানো। প্রথমত একটা আমাকে অপারেটিং সিস্টেম জিনিসটা কি কেউ জানো কি, হোয়াট ইজ অপারেটিং সিস্টেম? বা জিনিসটা বলতে হবে না, কিছু এক্সাম্পল দিতে পারবে অপারেটিং সিস্টেমের? এনিওয়ান কোনো আইডিয়া আছে? এই যে আমার ল্যাপটপটা কিসের, উইন্ডোজ না ম্যাক? অবভিয়াসলি উইন্ডোজ, তাই তো? আচ্ছা তুমি যে ফোনে ক্লাসটা করছো তোমার ফোনটা কি অ্যান্ড্রয়েড না আইওএস? কারোর অ্যান্ড্রয়েড, ঠিক আছে, কারোর আইওএস। আবার একটা নাম শুনেছে না, ইউনেক্স, লিনাক্স, এগুলো নাম শুনেছি। এই লিনাক্স এর সফটওয়্যারটা ইউজ হবে অপারেটিং সিস্টেমে যখন তোমরা ল্যাব করবে। এগুলো নাম শুনেছো সবাই? পরিচিত আছো তো? হচ্ছে উইন্ডোজ, হ্যাঁ ম্যাক, তারপরে আইওএস। এই আমাদের যাদের আইফোন আছে তাদেরকে কি বলি, আইফোন ইউজাররা কি সব ইউজ করে, তাদের অপারেটিং সিস্টেম হচ্ছে আইওএস। কিন্তু আমরা কি ইউজ করি, যারা এরকম নরমাল ফোন হচ্ছে কি অ্যান্ড্রয়েড, তাই না? আর আমরা যে ল্যাপটপ গুলো ইউজ করি, কেউ উইন্ডোজ এর ল্যাপটপ ইউজ করে, কেউ ম্যাকের ল্যাপটপ ইউজ করে, ঠিক আছে? ম্যাকবুক, উইন্ডোজ, একদম ম্যাকবুক না ম্যাক বলবো, ঠিক আছে? ম্যাকবুক না, নট ম্যাক। তো দিস আর দ্য এক্সাম্পল অফ অপারেটিং সিস্টেম, ঠিক আছে? এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের মানে অপারেটিং সিস্টেমের একটা কি বললাম, এক্সাম্পল, নাম, ঠিক আছে? এবার হচ্ছে প্রথমত অপারেটিং সিস্টেম জিনিসটা কি সেটা আমি জানবো। প্রথম কথা আমি জানবো অপারেটিং সিস্টেমটা দরকার কেন, হোয়াই ওএস ইজ রিকোয়ার্ড, ওএস এর দরকার কেন আমাকে বলো তো। প্রথম কথা, আমরা কলেজে অ্যাডমিশন নিয়েছি, কলেজের প্রথম দিন গিয়ে কি সবকিছু বুঝতে পেরে যাই কলেজটা কিভাবে চলবে, কিভাবে হচ্ছে, আমাদের কি কি সেমিস্টারে কি কি পড়তে হবে, ইন্টারনাল আছে, এক্সটার্নাল, এই জিনিসগুলো যখন আমরা কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম তখন কি এত কিছু জানতাম, এত কিছুকে এক্সপার্ট হতাম?
ছিলাম না, ছিলাম না, আস্তে 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 হয়েছে, তাই না? আমরা যখন ফার্স্ট ডে একটা অ্যাডমিশন নিতে যাই, এত কিছু জানি কি ইন্টারনাল বলে একটা জিনিস হয়, এক্সটার্নাল বলে একটা জিনিস হয়, ঠিক আছে, এরকম কি জানতাম? সেমিস্টার জিনিসটা কি তোমরা হয়তো মানে অনেকেই হয়তো আগে থেকে জানো, কিন্তু আমি যখন অ্যাডমিশন নিতে গেছিলাম আমি তো এগুলো কিচ্ছু জানতাম না, কি এগুলো, ঠিক আছে। আমার এই রিলেটিভ পড়তো, তাকে জিজ্ঞেস করলাম ভাই এগুলো ড্রয়িং, আমাদের ড্রয়িং ছিল, ড্রয়িংটা কি জিনিস, এমনি কি ছবি টবি আঁকা করে? বলছে যখন আঁকা করাবে তখন দেখতে পাবি, ঠিক আছে। তো আমাদের কোনো আইডিয়া থাকে না। তো তাহলে এর সাথে ওয়েজের সম্পর্কটা কি দিদি? ওয়েজটা কি? এই যে আমরা ল্যাপটপটা চালাচ্ছি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যখন আমি ধরো এটা যখন ক্লোজ করছি, বা ধরো এমএস ওয়ার্ড বা এজ বা তোমার এই গুগল ক্রোম ব্রাউজারটা যখন খুলতে যাব, তখন কি আমি মানে প্রোগ্রামিং লিখছি? কোনো প্রোগ্রামিং এর কোড লিখছি কি? কোনো লিখছি না তো, শুধু ক্রোম বলে সার্চ করছি চলে আসছে, বা এজ বলে সার্চ করছি, বা এমএস ওয়ার্ড বলে সার্চ করছি, সেটা চলে আসছে, তাই না? তাই তো, আমি কি কোনো কি কোড লিখে লিখে সার্চ করছি কি? মানে মেশিন যেটা বোঝে সেই কোড লিখে কি আমি সার্চ করছি? করছি না। হ্যাঁ, না না করছি না তো, শুধু নর্মাল নাম লিখছি। এখানে যদি আমার ধরো না পাওয়ার পয়েন্টকে দরকার হয়, তুমি এখানে লিখবো পাওয়ার পয়েন্ট চলে আসবে, এভাবেই আসে তো, এভাবে ইন্টারাকশনটা হয় তো। তোমাকে যদি আমি বলি যে তুমি ওখানে গিয়ে বসো, তুমি চুপ করে থাকো, তো তুমি কি করবে? চুপ করেই থাকবে, বসে থাকবে। আমি কি করছি? ইন্টারাকশন দিচ্ছি। তো এর সাথে অপারেটিং সিস্টেমের সম্পর্কটা কি? ভাই বা বোন, তোমাদেরকে বলছি শোনো, যে কি সম্পর্ক, আমরা হচ্ছে কি আছে ইউজার, আমরা কি ইউজার, তো আমরা না এই হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করতে পারি না, ইন দ্য সেন্স কমিউনিকেশন করাটা ডিফিকাল্ট। হার্ডওয়্যারের সাথে আমার যদি কম্পিউটারের একটা পার্টসের সাথে বা ফোনের একটা পার্টসের সাথে আমাকে কমিউনিকেশন করতে হয়, তাহলে কি বুঝতে হবে? তার ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন করতে হবে। ধরো কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে দুজন আছে, ঠিক আছে, একজন হিন্দি জানে, একজন বাংলা জানে, ঠিক আছে। তা আমি সে যে হিন্দি জানে তাকে যদি আমি বাংলাতে কথা বলি, সে কি আমার কথাটা বুঝতে পারবে? পারবে না। তাহলে তার ভাষাতে আমাকে বোঝাতে গেলে, তাকে ওই কথাটা বোঝাতে গেলে, তাকে আমাকে কোন ল্যাঙ্গুয়েজে বলতে হবে? সে যে ল্যাঙ্গুয়েজে কথাটা বোঝে, তার মাদার টাং যা ল্যাঙ্গুয়েজে, সেই ল্যাঙ্গুয়েজে তাকে বোঝাতে হবে, তাই তো। তাকে যদি আমি এখন বলি, বাংলাতে বলি, এই ওখান থেকে সরে যা, সে বুঝতে পারবে? কি বললো রে বাবা, আমাকে গালাগালি দিয়ে দিল না তো, এরকম ভাববে সে। না, তাহলে তাকে তার ল্যাঙ্গুয়েজ আমাকে বোঝাতে হবে, ঠিক আছে, তাই না? বা কেউ যদি বাংলাই শুধু বোঝে, সে ধরো হিন্দি জানে না, তাকে যদি আমি হিন্দিতে বা তামিলে কোনো একটা কথা বলি, বা পাঞ্জাবিতে কোনো কথা বলি, সে কি বুঝতে পারবে? বুঝতে পারবে না। তো সে যেটাতে আন্ডারস্টেবল, মানে আন্ডারস্ট্যান্ড করতে পারবে, ভালো করে বুঝতে পারবে, তাকে সেই ল্যাঙ্গুয়েজেই বোঝাতে হবে আমাকে কথাটা, তাই তো। তো সেই রকমই হচ্ছে তাই, এই যে আমাদের যে ইউজার আছে, মানে আমি যদি কোনো একটা হার্ডওয়্যার, এই কম্পিউটারটা বা আমাদের ফোনগুলো কিভাবে তৈরি হয়েছে? হার্ডওয়্যার পার্টস দিয়ে তো তৈরি হয়েছে, তাই তো। হার্ডওয়্যার জিনিস দিয়ে তৈরি হয়েছে। হার্ডওয়্যার মানে কি? যে তোমরা ওই চিপ গুলো বলো, মাদার বোর্ড, নাম শুনেছো তো, এই জিনিসগুলোকে কি বলি আমরা? হার্ডওয়্যার কম্পোনেন্ট। এটাকে ছাড়িয়ে দিলে কি পাবো? অনেক কিছু, অনেকগুলো সার্কিট আমরা দেখতে পাবো, অনেকগুলো ছোট 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 এরকম চিপ দেখতে পাবো, পাবো কি পাবো না? এগুলো কি ফিজিক্যাল কম্পোনেন্ট, যেগুলোকে বলি কি আমরা হার্ডওয়্যার, মানে কি ফিজিক্যাল কম্পোনেন্ট। সফটওয়্যারটা কি ফিজিক্যাল কম্পোনেন্ট নয়? সফটওয়্যারকে কি তুমি টাচ করলে দেখতে পাও? পাও না, তাই তো। কিন্তু কোনো একটা সুইচ, ধরো রিমোটের সুইচই হোক, রিমোট হোক, তাহলে কি ওগুলো কি হার্ডওয়্যার ডিভাইস? তুমি দেখতে পাচ্ছ যে জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে, সেটাকে খুললে তুমি এক্সপ্লোর করলে দেখতে পাবে। তো সেই জিনিসগুলোকে বলা হয় হার্ডওয়্যার। আর সফটওয়্যার মানে কি? সফটওয়্যার ইনভিজিবল, আমরা জাস্ট ইন্টারঅ্যাক্ট করি, কিন্তু কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেটা কি আমরা দেখতে পাই? মানে ফিজিক্যাল কোনো কম্পোনেন্ট নেই। সফটওয়্যারের কি কোনো ফিজিক্যাল কোনো কম্পোনেন্ট আছে? দেখতে পাও কি কোনো কম্পোনেন্ট? না, দেখতে পাই না। কিন্তু হার্ডওয়্যারের ফিজিক্যাল কম্পোনেন্ট আছে। তো এই ইউজার, মানে হার্ডওয়্যার কেন বলছি? আমরা ইউজাররা হার্ডওয়্যারের সাথে কি করতে পারি না? ইন্টারাকশন করতে পারি না, কথা বলতে পারি না, ইন্টারাকশন করতে পারি না। পারি না কেন? ইন্টারাকশন করাটা ডিফিকাল্ট, তার ল্যাঙ্গুয়েজ আমাকে কথা বলতে হবে। আর আমি কি প্রত্যেকটা হার্ডওয়্যারের ল্যাঙ্গুয়েজ জানবো না বুঝবো বলো? তাহলে তাকে বোঝাতে গিয়ে আমার একটা মানে অনেকটা সময় নষ্ট হবে। সময় নষ্টকে আমরা ভালো কথায় কি বলে থাকি? এফিসিয়েন্সি। এই এফিসিয়েন্সি বলে থাকি না? এফিসিয়েন্সি বলে থাকি। তো এই এফিসিয়েন্সিটা অনেকটা আমার টাইম লাগবে, তাকে বোঝানোটা একটা ডিফিকাল্ট হবে। তো সেই জন্য মাঝখানে আমাকে সুবিধা দিতে কে এসেছে? আমাকে সুবিধা দিতে এসেছে ওয়েস। ওয়েস বলছে তোর যা বলার আছে হার্ডওয়্যারকে তুই আমাকে বল, আমি হার্ডওয়্যারকে গিয়ে বলে দেব, তারপরে তোর কাজটা হয়ে যাবে। বুঝতে পারলে কি বললো?
আমরা যখন এটিএম এ সাপোজ ধরো টাকা তুলতে যাই, মেশিনটার ভিতরে কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে জানি, আমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হয়ে যায়। এই 1 প্রেস করো, উইথড্রল করবে না ডিপোজিট করবে, কত টাকা উইথড্রল করবে, এরকম লেখা আসে। তো সেই রকমই এই অপারেটিং সিস্টেমটা একটা ইন্টারফেসের মতো কাজ করে। কার কার মধ্যে ইন্টারফেসটার কাজ করে? ইউজার অ্যান্ড হার্ডওয়্যারের মধ্যে ইন্টারফেসের একটা কাজ করে। যেহেতু অপারেটিং সিস্টেম তাহলে আনার কোনো দরকারই ছিল না। কেন দরকার হলো? যে ইউজার হার্ডওয়্যারের সাথে কথা বলতে পারবে না, দিস ইজ ডিফিকাল্ট, ঠিক আছে? সেই জন্য মাঝখানে অপারেটিং সিস্টেমকে নিয়ে আসা হলো, যে পুরো জিনিসটাকে কি করবে? অপারেটিং করছে, অপারেট করবে। সিস্টেম মানে কি? এই যে আমাদের কম্পিউটার হোক বা আমাদের ফোন হোক, যাই কিছু, সেটাকে আমরা আমাদের প্রোগ্রামিং এর ভাষায় আমরা সিস্টেম বলে থাকি। বোঝা গেল কি বলতে চাইলাম? ক্লিয়ার হয়েছে? কতটা বোঝাতে পেরেছো আমি জানি না, বলো একটু, যদি মানে বুঝতে অসুবিধা হয় বলো। ম্যাম সবটাই বুঝতে পেরেছি ম্যাম। ঠিক আছে, বাকি হ্যাঁ বুঝতে পেরেছি। বাকি সবাই হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। করো, ঘুমিয়ে গেলে না তো? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। ফার্স্ট পড়ানো হচ্ছে না তো? সবাই বুঝতে পেরেছো তো কেন অপারেটিং সিস্টেমটা দরকার? ক্লিয়ার হলো? এই যে কেন আমাদের উইন্ডোজ, ম্যাক, এই হেন তেন এত কিছু দরকার, ঠিক আছে? কেন দরকার বোঝা গেছে? why ways is required? ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করাটা হার্ডওয়্যারের কাছে সেটা হচ্ছে মোর ডিফিকাল্ট। কি বললাম? একটা কোশ্চেন আসছে আমার মাথায়। বলো কোশ্চেন, কি কোশ্চেন আসছে? বলছি বিভিন্ন টাইপের ওএস আমরা কেন ইউজ করি? যেহেতু আমরা ঠিক আছে বুঝতে পারছি ওএস দিয়ে আমরা কানেক্ট করতে পারি, কিন্তু এত টাইপের ওএস কেন? দেখো, প্রথম কথা হচ্ছে আমার কিন্তু প্রথমে কিন্তু উইন্ডোজ আসে, এসেছে কি? প্রথম যদি আমরা কম্পিউটারের একটা বিবর্তনকে যদি দেখি, পপুলেশনকে যদি ধরো দেখি, তাহলে কি আমার প্রথমেই কি উইন্ডোজ চলে এসেছে? প্রথম যখন আমার কম্পিউটার আসে আমাদের, তখন কি আমার কি উইন্ডোজ এসেছে এই জিনিসটা? না। এগুলো কি একটা একটা করে কোম্পানি, তাই না? ম্যাক একটা একটা আলাদা কোম্পানি, যেটাকে আমরা বলে থাকি কি, যে আইওএস ডেভেলপার। যদি আমি ফোন দিয়ে ধরি, অ্যান্ড্রয়েড এর বিভিন্ন রকম কোম্পানি আছে, আইওএস এর বিভিন্ন রকম। আস্তে আস্তে আমরা ডেভেলপ করেছি না আমাদের সিস্টেমকে। আগে যেমন আমাদের ইউনেক্স বা লিনাক্স এগুলো কিন্তু আলাদা পারপাসে আমাদের ইউজ হতো, ওয়েদার ফোরকাস্টিং বলো, ঠিক আছে, রিসার্চ, এই সমস্ত কাজে আমাদের ইউজ হতো অনেক রকম কম্পিউটার। তো সেই জন্য আমাদের এই ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েশনস গুলো এসেছে, লিনাক্স এসেছে, তারপরে দেখা গেল যে আমি বলবো জিনিসগুলো ইউজার ফ্রেন্ডলি নয়, যেটা আমাদের কি উইন্ডোজ কি আমাদের ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি না, আমরা উইন্ডোজ এর ল্যাপটপ কিন্তু চালাতে সবাই কিন্তু কমফোর্টেবল, ঠিক কিনা বলো? সেই কমফোর্টেবল গুলো ওই সমস্ত সফটওয়্যারে ছিল না, মানে ওই সমস্ত, সরি সফটওয়্যার বলছি, ওই অপারেটিং সিস্টেম গুলো ছিল না। ওই অপারেটিং সিস্টেম গুলো প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু কাজ আছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মানে জন্য, কাজের জন্য ইউজ করা হতো, ইউজ করা হয় বলতে পারা যেতে পারে। তুমি দেখবে একটা লিনাক্স এর লিনাক্স এর একটা ইন্টারফেস, অপারেটিং সিস্টেমের একটা উইন্ডোজ এর ইন্টারফেস কিন্তু আলাদা টোটালি, বা ম্যাকেরও দেখবে আলাদা তো হয়তো। হ্যাঁ অনেক, সম্পূর্ণ অনেকটা আলাদা হয়। তো ওদের মানে কি স্পেসিফিক কাজ আছে, স্পেসিফিক যেমন কি হয় আমাদের, ধরো না, যেমন প্রসেসর গুলোকে যদি ধরি, আমাদের কি আছে, i3 আছে, i5 আছে, কি হচ্ছে, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু সেমই কিন্তু প্রসেসর, কিন্তু প্রত্যেকগুলোর ক্যাপাসিটিটা বলো বা পারফরমেন্স গুলো আলাদা। সেরকম হচ্ছে ওয়েস গুলো হচ্ছে তাই, সবাইকে কিন্তু একই পারপাসে ইউজ করা হয়েছে। এরপর আস্তে আস্তে বিবর্তন হয়ে হয়ে দেখা গেল যে না, উইন্ডোজ মানুষকে সবচেয়ে বেশি কমফোর্টেবল দিতে পারছে। কোনো একটা সাইট হোক বা কোনো একটা অ্যাপ্লিকেশন হোক, যত বেশি ইউজার ফ্রেন্ডলি হবে, বলে না ইউজার ফ্রেন্ডলি করো। ইউজার ফ্রেন্ডলি মানে কথাটা কি বলতে যাচ্ছে? এই যে তুমি বা আমি ওই অ্যাপটা বা ওয়েবসাইটটা খুলে যেন বুঝতে পারি যে কি বলতে আছে ওটার মধ্যে, তাই না? সেজন্যই বলে ইউজার ফ্রেন্ডলি, ঠিক কি না? যে কতটা বেশি উইন্ডোজ কিন্তু আমাদের খুবই ইউজার ফ্রেন্ডলি, সহজে যেন আমরা বুঝতে পারি আর করতে পারি, সেটাই ইউজার ফ্রেন্ডলি। এটাই ইউজার ফ্রেন্ডলি। তো এমন কিছু একটা অ্যাপ্লিকেশন আমি বানিয়ে দিলাম, সেটা ধরো কেউ বুঝতেই পারলো না, তাহলে সেটা ইউজার ফ্রেন্ডলি নয়, সেটা কেউ কি ইউজ করতে আসবে? কখনোই আসবে না। তো সেরকম হচ্ছে, তাই প্রত্যেকটা মানে ওএস এর কাজ কিন্তু আছে ডিফারেন্ট ডিফারেন্ট, ঠিক আছে? প্রত্যেকটাই অপারেটিং সিস্টেম, কাজই ওই একই, কিন্তু এই আস্তে আস্তে কি বললাম, পপুলেশন হয়ে হয়ে আমাদের ফোন যখন ছিল,
প্রথমে আমরা 32 GB যখন আমরা ইউজ করতাম, 64, তারপরে এখন 128, 256 এখন ফোন ইউজ করে। আস্তে আস্তে কি হচ্ছে, বিবর্তন হয়ে হয়ে এসেছে। সেরকম ওগুলোও আমি আস্তে আস্তে বলবো প্রত্যেকটার কাজ কি আছে, ডিফারেন্ট ডিফারেন্ট। তোমার ডাউটটা আমি ক্লিয়ার করতে পারলাম যে কেন এসেছে। প্রথমে কিন্তু উইন্ডোজ আসেনি। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরে গেছি। ওকে, বুঝতে পেরেছি ম্যাম, পুরোটা ক্লিয়ার। এবার হচ্ছে ডাইরেক্ট, আমি যেটা বললাম সেটা আমি লিখে দিচ্ছি। ডাইরেক্ট ইন্টারফেস আমি আস্তে আস্তে পড়াবো, আমার অত তাড়াহুড়ো করার কিছু নেই, কেননা পড়াবো পুরোটাই আমি, ঠিক আছে। আমি আস্তে আস্তে ধীরে সুস্থে পড়াবো, যাতে সবকিছু আমি একদিনে সমস্ত কিছু কভার করবো না, ঠিক আছে। আমি আস্তে আস্তে বলছি, শোনো মন দিয়ে, বোঝাটা দরকার। প্রচুর কনসেপ্টুয়াল, এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। আজকে যেগুলো পড়াবো সেগুলো থেকে বহু কোশ্চেন পাবে। না ম্যাম, এখনই কোশ্চেন করলে কেমন যেন লাগে। প্রথমে শেখার জন্য শিখিনি, তারপর তো কোশ্চেনের জন্য পড়তেই হবে। একদমই তাই। মানে কোশ্চেন গুলো কি আসে, আমি আসে মানে কি বলতে চাইছি, তোমাকে ইন্টারভিউ বলো, তোমার কলেজ বলো, সেমিস্টারে বলো, ইন্টারনাল বলো, সবকিছু আগে কনসেপ্টটাকে বিল্ড করো, আগে শেখো, ঠিক আছে। আগে শেখাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি শেখাতে চাই এখন, ভালো করে শেখো। মানে ভুলভাল কনসেপ্ট মানে মাথার মধ্যে থাকে আমাদের মধ্যে। তোমাদের যা যা ডাউট থাকবে করবে, জিজ্ঞাসা করবে, আমি ডাউটগুলো সলভ করার চেষ্টা করবো। ক্লাসটাকে 2 কনভার্সন করতে হবে। অনেকেই কথা বলছেন, আমি জানি না কেন। আমাকে ভয় পাওয়ার মতো কিছু নেই। তোমরা যদি কেউ ভয় মানে এরকম কোনো কিন্তু নেই, বলবে, মন খুলে কথা বলবে, তোমাদের যা যা প্রবলেম হচ্ছে। ম্যাম এটা কি কোনো কোয়েশ্চেন? না, এটা কোনো কোশ্চেন নয়। এই যে আমি লিখলাম যে অপারেটিং সিস্টেমটা কেন দরকার, সেজন্যই লিখলাম ডাইরেক্ট ইন্টারফেস উইথ হার্ডওয়্যার ইজ ডিফিকাল্ট, ঠিক আছে। আমার হার্ডওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করাটা, ঠিক আছে, সরি ইন্টারফেস লিখেছি, ইন্টারঅ্যাকশন, ডাইরেক্ট ইন্টারঅ্যাকশন, স্পেলিংটা ভুল হয়েছে, তাও ঠিক করে দিই। ডাইরেক্ট ইন্টারঅ্যাকশন উইথ হার্ডওয়্যারের সাথে আমার কি ডিফিকাল্ট, সেজন্য আমার যদি ইন্টারঅ্যাকশন করতে যাই আমাকে মোর এফোর্ট দিতে হবে, ঠিক আছে, এফোর্ট দিতে হবে, আমাকে প্রোগ্রামিং জানতে হবে। আমি কেন করবো, তাই না? সো এই জন্য আমাদের ওয়েসটা এসেছে। আমরা সবসময় কি লেজিনেস আমাদের মধ্যে একটা ভাব, সেই জন্য অপারেটিং সিস্টেম এসেছে। তাহলে হোয়াট ইজ অপারেটিং সিস্টেম? অপারেটিং সিস্টেম ইজ অ্যান ইন্টারফেস বিটুইন অ্যান ইউজার অ্যান্ড হার্ডওয়্যার। অপারেটিং সিস্টেম ইউজার আর হার্ডওয়্যারের মধ্যে একটা ইন্টারফেস তৈরি করে। এই ইন্টারফেস জিনিসটা, ইন্টারফেস একটা ওয়ার্ডটার মানে তোমাদেরকে আমি বোঝাতে পারলাম? ধরো যদি আমার এটিএম হয়, অনেকের বোর্ড লাগবে, আমি একই কথাকে অনেকবার বলছি, কিন্তু শোনাটা খুব ইম্পর্টেন্ট, আস্তে আস্তে বুঝতে পারবে জিনিসগুলো। যখন আমি কার্ডটাকে দিলাম, তারপরে আমার কাছে বিভিন্ন অপশন এলো, ক্যাশ উইথড্রল করবে না তুমি ধরো পিন চেঞ্জ করবে, এরকম অপশন আছে তো। কিন্তু আমার কাছে কি কোনো কোড লিখতে দেয়? ওখানে লিখতে দেয় না। ওটা কি, একটা ইন্টারফেস আছে। ওই তুমি কার্ডটা ইন করবে, তোমাকে এই অপশনগুলো তোমার কাছে আসবে, ঠিক আছে। তারপরে আমি আস্তে আস্তে সেগুলোকে প্রেস করে করে যাব। তাহলে কি, ওই যে সামনে যে লেখাগুলো আসছে আমাদের কাছে বা ফোনে, ওগুলো কি একটা ইন্টারফেস, কিন্তু তার ভিতরেও কিন্তু অনেক প্রোগ্রামিং লজিক লুকিয়ে আছে লুকিয়ে আছে না, মানে আছে, আমরা জানি না। সেরকম হচ্ছে অপারেটিং সিস্টেম ইজ অ্যান ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড হার্ডওয়্যার। কি বললাম? ওএস ইজ অ্যান ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড হার্ডওয়্যার। যদি কিছু বলে, তোমাদেরকে কোনো কোশ্চেন করে অপারেটিং সিস্টেম কি, তাহলে বলতে পারবে তো যে অপারেটিং সিস্টেম হচ্ছে আমাদের ইন্টারফেস বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড ইউজার। ক্লিয়ার হলো? হোয়াট ইজ অপারেটিং সিস্টেম? তোমাদেরকে যদি কেউ কোশ্চেন করে, তাহলে কি বলবে? আনসারটা কি হবে? বুঝে গেছো সবাই? অপারেটিং সিস্টেম একটা ইন্টারফেস, কার মধ্যে? ইউজার অ্যান্ড হার্ডওয়্যারের মধ্যে। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? হ্যাঁ ক্লিয়ার। সবার ক্লিয়ার? বাকিদের আমি কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না, Clear, ঘুমিয়ে গেল ma'am. নাকি ছেলে মেয়েগুলো? ক্লিয়ার ম্যাম। হ্যাঁ ম্যাম। ক্লিয়ার ম্যাম। এরপর অপারেটিং সিস্টেম অনেক কিছু ম্যানেজ করে, ঠিক আছে। অপারেটিং সিস্টেম অনেক কিছু ম্যানেজ করে। কি কি ম্যানেজ করে? এই যে আমাদের কলেজের এইচওডি বা প্রিন্সিপাল স্যার যিনি থাকেন, বা আমাদের ধরো স্কুলের যিনি হেড টিচার থাকেন, তিনি পুরো স্কুলটাকে ম্যানেজ করে, তাই না? পুরো স্কুল। প্রথমে যে
টিচার বলো, স্টাফ বলো, ঠিক আছে, স্টুডেন্ট বলো, সবাইকে ম্যানেজ করে, প্রত্যেকটা জিনিসটাকে মানে দেখে শুনে রাখতে হয়। সেরকম হচ্ছে অপারেটিং সিস্টেম হতে হয়। অপারেটিং সিস্টেম আমাদের, আমি কিছু লিখিনি, কেউ দেখতে পাবে না এখন। অপারেটিং সিস্টেম হচ্ছে কি, আমি বলছি শোনো। অপারেটিং সিস্টেম আমাদের অল রিসোর্সকে ম্যানেজ করে, ঠিক আছে। অপারেটিং সিস্টেম কাকে বলে এটাকে লিখে দেবো, লিখে দিচ্ছি একটু পর, আমি জিনিসটা বুঝিয়ে নিই তারপর লিখে দিচ্ছি। অল রিসোর্সকে ম্যানেজ করে, ঠিক আছে, রিসোর্সকে। এবার অল রিসোর্স মানে কি, এখানে রিসোর্স বলতে কি বোঝায়, এই জন্য অপারেটিং সিস্টেমকে কি বলা হয়, অপারেটিং সিস্টেমকে রিসোর্স ম্যানেজার বলা হয়। তোমাদের ধরো বললো অপারেটিং সিস্টেম ইজ আ রিসোর্স ম্যানেজার, ইয়েস, রিসোর্স ম্যানেজার। রিসোর্স মানে কি, রিসোর্স মানে এখানে হচ্ছে যে সিপিইউ আছে, মেমোরি আছে, ঠিক আছে, ইনপুট আউটপুট যে ডিভাইস আছে সেগুলোকে আমরা কি বলছি, রিসোর্স। এগুলো তো আমার কাছে একটা রিসোর্স। এই যে তোমরা আমার কাছে পড়তে এসেছো, ক্লাস করছো, তাহলে কি এটা একটু একটা প্ল্যাটফর্ম, এটা তো একটা রিসোর্স। বা আমার ইউটিউব চ্যানেলটা যেটা আছে সেটা কি একটা রিসোর্স, ওখানে তুমি কম্পিউটার সায়েন্সের এভরিথিং সবকিছু পেয়ে যাবে, তাই না। তা তোমার কাছে কি রিসোর্স, তুমি ধরো কোনো একটা যে কিছুদিন আগে তোমাদের পরীক্ষা হলো, এক্সাম হলো, ডেটা স্ট্রাকচারের বিভিন্ন জায়গা থেকে ধরো তুমি নোটস কালেক্ট করছো, সেগুলো কি তোমার, ওগুলো হচ্ছে রিসোর্স, ঠিক কি না, বুঝতে পারলাম কি বলতে চাইলাম। তাহলে এই অপারেটিং সিস্টেমকে কিন্তু রিসোর্স ম্যানেজার বলা হয়। কি বলা হয়, অপারেটিং সিস্টেমকে কিন্তু রিসোর্স ম্যানেজার বলা হয়। কেন রিসোর্স ম্যানেজার বলা হয়, বোঝা গেল। এ সিপিইউ কে ম্যানেজ করে, মেমোরি কে ম্যানেজ করে, ইনপুট আউটপুট ডিভাইস কে ম্যানেজ করে। যেমন আমাদের স্কুল বা আমার কি বলো কলেজে যেমন প্রিন্সিপাল স্যার থাকেন, সবাইকে যেমন ম্যানেজ করে, সেরকম হচ্ছে এখানেও তাই। বোঝা গেল কি বলতে চাইলাম, ক্লিয়ার। রিসোর্স ম্যানেজার বলা হয়, ওয়েসকে অনেক কিছু ম্যানেজার বলা হয়, অনেক কিছুকে ম্যানেজ করে। তাহলে অপারেটিং সিস্টেম ইজ অ্যান ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড হার্ডওয়্যার। এটা মনে থাকবে, এটা আশা করি সবার মনে থাকবে। কি হ্যাঁ না না, আর অপারেটিং সিস্টেম রিসোর্স ম্যানেজার বলা হয় কিনা সেটা মনে থাকবে তো সবার। হ্যাঁ ম্যাম। তাহলে অপারেটিং সিস্টেমের প্রাইমারি গোলটা কি, আমি এগুলো সব লিখে দেবো একসাথে, আমি শুধু বোঝাচ্ছি, ঠিক আছে। আপাতত আমি সমস্ত কিছু একসাথে লিখে দেবো। অপারেটিং সিস্টেমের গোলটা হচ্ছে আমাদের বিভিন্ন অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করে আমরা এখন মেনলি পড়বো কিন্তু পার্সোনাল কম্পিউটারের উপর। আমি মেন ফ্রেমে যাব না, বা সুপার কম্পিউটারে যাব না, ওই কম্পিউটারগুলোর কাজ আলাদা, ওগুলো রিসার্চ ওরিয়েন্টেড কাজ করে, ঠিক আছে। আমি শুধুমাত্র অপারেটিং সিস্টেমের আমরা পার্সোনাল কম্পিউটারের যা যা আমাদের কাজগুলো হয়, টাস্কগুলো মানে হয়, সেগুলো আমরা পড়বো। এরপর আমাদের অপারেটিং সিস্টেমের না অনেকগুলো কি আছে, টাইপস আছে। কি বললাম, অনেকগুলো টাইপস আছে, খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। এবার কি কি টাইপস আছে দিদি, একটা হচ্ছে কি ব্যাচ অপারেটিং সিস্টেম। প্রথমটা আমি বলি ব্যাচ অপারেটিং সিস্টেম। এই যে তোমাদেরকে আমি বলেছি, তোমরা যদি একই কলেজের অনেকজন থাকো তাহলে একসাথে ভর্তি হতে পারো, আমি এরকম কথা বলেছিলাম। তাহলে মানে কি, তোমরা যে এখন পড়ছো তাহলে কি তোমরা একটা ব্যাচ, তাই না, একটা ব্যাচকে আমি এখন পড়াচ্ছি, ঠিক কি না গো। তোমরা তো এখন একটা 4th সেমিস্টারের ব্যাচ, আমি বলতে পারি তো। তো এই একটা অপারেটিং সিস্টেমের মধ্যে রেসপন্স করবে, একটা অপারেটিং সিস্টেমের মধ্যে আমার কি আছে, ব্যাচ আছে, আমার ব্যাচ আছে, এতগুলো আমার স্টুডেন্ট আছে একটা ব্যাচের মধ্যে। এখানে 50 জনই হোক বা 40 জনই হোক, এতগুলো আমার কি আছে, স্টুডেন্ট আছে, তাই না। সেরকম হচ্ছে কি ব্যাচ অপারেটিং সিস্টেমের মধ্যে অনেকগুলো জবস থাকে, ঠিক আছে। জব মানে বোঝা যাচ্ছে কাজ, ঠিক আছে। ধরো জব 1, জব 2, জব 3, জব 4 করে 4খানা জব আছে, মানে এই একটা অপারেটিং সিস্টেম, তার মধ্যে এতগুলো জব আছে। প্রথমে এই J1 কাজ শেষ করবে, তারপরে J2 কাজ শেষ করবে, তারপরে J3 শেষ করবে, তারপর J4 শেষ করবে, এইভাবে হবে। একসাথে কিন্তু 4জন কাজ করতে পারবে না। প্রথমে J1 এর কাজ শেষ হবে, তারপর J2 এর কাছে যাবে, তারপর J2 এর কাজ শেষ হবে, তারপর J3 এর কাছে যাবে, J3 এর কাজ শেষ হবে, তারপর J4 এর কাছে যাবে। বুঝে গেল তোমাদের অপারেটিং সিস্টেমের টাইপস হচ্ছে, প্রথমে হচ্ছে ব্যাচ ওএস, ঠিক আছে। প্রথম টাইপসটা যেটা বলছি ব্যাচ অপারেটিং সিস্টেম, ঠিক আছে। তাহলে একটা আমার কাছে একটা ইন্টারফেস আছে, ঠিক আছে, এর মধ্যে অনেকগুলো আমার কি আছে, জবস আছে। আমি ধরে নিলাম আমার কাছে এখানে জব মানে কি কাজ বলতে পারো, বা
এলিমেন্ট বলতে পারো, ঠিক আছে? জব 1, জব 2, জব 3, জব 4, জব 5, জব 6 করে এই 6 জন বসে আছে, 6টা লোক বসে আছে। তাহলে প্রথমে আমরা কি করি, এই প্রথমে যখন উইন্ডোজে কি হয়, আমি ধরো এটাকে ওপেন করে আছি, এগুলোকে মিনিমাইজ করে দিলাম, কোনো আবার একটা যদি নতুন কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে হয়, ফ্যাট করে লিখলাম, খুলে গেল। এভাবে হয়তো মাল্টিটাস্কিং, অনেকগুলোকে আমি একসাথে কাজ করি। এখন আমি গান শুনছিলাম, এখন আমি গেম খেলতে চলে গেলাম ওটাকে অফ করে, হয়তো আমাদের অ্যাপ্লিকেশনস গুলোতে, কিন্তু ব্যাচ অপারেটিং সিস্টেমে সেটা হবে না, সেটা অ্যালাউ করে না। এই যে কেউ একজন একটু আগে কোশ্চেন করলে, দিদি আমি কেন এতগুলো অপারেটিং সিস্টেম পড়বো, আমার তো একটাতেই কাজ হয়ে যেত, তার আনসারটা সে এখন পেয়ে যাবে ভালো করে। প্রথমে J1 কাজ শেষ করবে, তারপরে J2 তে যাবে, J2 কাজ শেষ করবে, তারপরে J3 কাজ শেষ করবে, তারপরে J4 শেষ করবে, তারপরে মানে J5 স্টেপ বাই স্টেপ কাজ করে করে যাবে, তাই তো? ইয়েস, স্টেপ বাই স্টেপ, মানে একজনের কাজ শেষ হবে, তারপর আমরা কি করছি উইন্ডোজে, এই যে আমি প্রথমে ফাইল এক্সপ্লোরার খুললাম, তারপরে ধরো আমি এখানে আবার অন্য কিছু একটা ওপেন করে বসলাম, ঠিক আছে? তারপর আমি ধরো জুমে ধরো আবার ক্লাস নিতে চলে গেলাম, গেম খেলতে শুরু করলাম, ঠিক আছে? এরকম জিনিসগুলো করতে পারি, মাল্টিটাস্কিং। আমাদের সিস্টেমগুলো কি, আমাদের ওএস গুলো কি মাল্টিটাস্কিং, কিন্তু ব্যাচ অপারেটিং সিস্টেমে এরকম কি মাল্টিটাস্কিং এর কোনো কিছু দেখতে পেলে? জস মানে আমি কি এখানে কি বলতে পারি, জব মানে বলতে পারি এখানে আমার কাছে প্রোগ্রাম, তাহলে প্রথম প্রোগ্রামটা আমার কাজ শেষ করবে, তারপরে সেকেন্ড প্রোগ্রামের কাছে যাবে, তারপরে থার্ড, তারপরে ফোর্থ, তারপরে 6, এরকম করে করে হয়ে যাবে। তাহলে কি এই সিস্টেমটা যদি এখনো আমাদের সব মানে সিস্টেমের মধ্যে থাকতো এই জিনিসটা, তাহলে কি হতো, টাইম কনজিউমিং হতো। একটা শেষ করবে, তার কখন কাজটা শেষ হবে সেই প্রোগ্রামে, তারপরে সেকেন্ড জন ওয়েট করে থাকবে, তার শেষ হবে, এরকম ভাবে টান হতে হতে আসবে। বুঝতে পারলাম জিনিসটা কি বলতে চাইলাম, সেটা হচ্ছে কি ব্যাচ অপারেটিং সিস্টেম। ক্লিয়ার? ক্লিয়ার হলো? হ্যাঁ ম্যাম ক্লিয়ার। মানে কি হ্যাঁ, আমাকে পরিষ্কার। অনেকক্ষণ ধরে আমাকে লং টাইম ওয়েট করতে হচ্ছে, আফটার আ লং টাইম ইউজ উই উইল কল দ্য আউটপুট, আমি আউটপুটটা পাচ্ছি, তার আগে কিন্তু আমি পাচ্ছি না, ঠিক আছে? সেকেন্ড আসি মাল্টি প্রোগ্রামিং এ। এই সবাই বুঝতে পারছো তো? কয়েকজনের মাত্র রেসপন্স পাচ্ছি। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি পুরোটা। হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। অনিমেষ, বুঝতে পারছো? আছো ক্লাসে? সঞ্জীব, হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। এবার হচ্ছে মাল্টি প্রোগ্রামিং আর মাল্টি টাস্কিং। ব্যাচে কি হতো, একটা জব, একটা প্রোগ্রাম কাজ করতো, ফিনিশ করতো এট এ টাইম অনলি। ব্যাচে কি হতো, অনলি ওয়ান জব উইল ফিনিশ, একটা টাইমের মধ্যে ফিনিশ করতে পারতো কাজটাকে, ঠিক আছে? হচ্ছে ফিনিশ করতে পারতো, কিন্তু মাল্টি প্রোগ্রামিং এ মাল্টিটাস্কিং এরকম না, জবগুলো ফ্রিকুয়েন্টলি কি করতে পারে, সিপিইউ কে অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে? মানে প্রথমে ধরো জব 1 আছে, ঠিক আছে? আমি যদি সেকেন্ড পেজে গিয়ে বোঝাই, প্রথমে ধরো আমার জব 1 আছে, ঠিক আছে? জব 1 সিপিইউ উপর ওয়ার্ক করছিল, তারপর আবার এসে জব 2 ওয়ার্ক করলো, ঠিক আছে? তারপরে জব 3 করলো, জব 4 করলো, ফ্রিকুয়েন্টলি ওয়ার্ক হতেই পারে। ওটা যেমন কি হতো, ব্যাচে কি রকম হতো, একটা ওয়ান টাইমে একটা জবই কি করতে পারবে, কাজ করতে পারবে, ওয়ার্ক করতে পারবে। কিন্তু এখানে মাল্টি প্রোগ্রামিং এ কিন্তু সেটা নেই। আমরা কি করতে পারি, ইন্টারঅ্যাক্ট করতে পারছি, বেশি ইন্টারাকশন হচ্ছে, তাই না? জব 1 কাজ করতে পারছে সিপিইউর উপর, জব 2 এর কাজ করতে পারছে, জব 3 করতে পারছে, জব 4 করতে পারছে। কি হচ্ছে, বোঝা গেল জিনিসটা? মাল্টি প্রোগ্রামিং মানে কি, মাল্টিপল প্রোগ্রাম আমি কাজ করতে পারছি, মাল্টিপল টাস্ক আমি করতে পারছি। এখন যেমন অনেকে ক্লাস করতে করতে চ্যাট করছে, ইনস্টাগ্রামে রিলস দেখছে, হতে পারে, আমি এরকম ফর এক্সাম্পল বলছি, কিন্তু তাহলে কি মাল্টি প্রোগ্রামিং হচ্ছে বা মাল্টি টাস্কিং হচ্ছে। কিন্তু যদি এটা অফলাইন ক্লাসে হতো আমরা করতে পারতাম না। জিনিসটা বোঝাতে পারলাম মাল্টি প্রোগ্রামিং আর ব্যাচের মধ্যে ডিফারেন্সটা কি? মাল্টি প্রোগ্রামিং বা মাল্টি টাস্কিংও বলা যেতে পারে। ফ্রিকুয়েন্টলি কি বলতে পারো, এটার মানেটা হচ্ছে অল দ্য জবস
all the jobs shared the CPU, সবাই শেয়ার করছে। জব 1 কাজ করছে বলে জব 2 কে অ্যালাউ করবে না বা জব 3 কে অ্যালাউ করবে না। জব মানে কি এখানে বললাম কাজ নয়, এখানে হচ্ছে প্রোগ্রাম। ঠিক আছে, একটা প্রোগ্রাম ওয়ার্ক করছে, ভালো কথা, এখানে জব বলছে। তারপরে জব 2 কাজ করছে, একটা প্রোগ্রাম কাজ করছে, সে জবস গুলো কি করছে, শেয়ার করছে। ঠিক আছে, ক্লিয়ার? এটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। তাহলে ব্যাচ আর মাল্টি প্রোগ্রামিং মাল্টিটাস্কিং এর মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল। ওখানে একটা জবই ওয়ান টাইম কাজ করতে পারবে, তার কাজ শেষ হবে, তারপরে সেকেন্ড জন অ্যালাউ হবে। ঠিক আছে, কিন্তু এখানে কি হচ্ছে, ফ্রিকোয়েন্টলি ওয়ার্ক হচ্ছে। ব্যাচ অপারেটিং সিস্টেমে স্টেপ বাই স্টেপ কাজ হবে, আর মাল্টিটাস্কিং এ একসঙ্গে 4-5টা কাজ হবে, তাই তো? শেয়ার করছে। ক্লিয়ার? সবার ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। এবার হচ্ছে দেখো, পরিষ্কার ম্যাম। একদম জলের মতো পরিষ্কার তো। স্বচ্ছ। মাল্টি প্রসেসিং, দেখো মাল্টি প্রসেসিং মানে হচ্ছে এখানে মেনি প্রসেসর থাকবে, অনেকগুলো প্রসেসর থাকতে পারে। দেয়ার আর মেনি প্রসেসর, দেয়ার আর মেনি প্রসেসর। ঠিক আছে, অনেকগুলো প্রসেসর থাকতে পারে। ঠিক আছে, একের বেশি। ধরো প্রসেসর 1, প্রসেসর 2, প্রসেসর 3, প্রসেসর 4, এরকম করে থাকতে পারে, অনেকগুলো প্রসেসর থাকতে পারে। ঠিক আছে, ধরো এটা জব 1 এর প্রসেসর, ঠিক আছে, এটা ধরো জব 2 এর প্রসেসর, এটা ধরো জব 3 এর প্রসেসর। বললাম মেনি জব ক্যান এক্সিকিউট ইন প্যারালাল, এখানেও তাই, প্যারালালি এক্সিকিউশন হবে, কাজ হবে। ঠিক আছে, আমরা যে শুনেছি না, বলি না ডুয়াল কোর, এই নামগুলো শুনেছি না। ডুয়াল কোর মানে হচ্ছে দুটো প্রসেসর, 2 প্রসেসর, নাম শুনেছো তো? কোয়াড কোর, হ্যাঁ ম্যাম শুনেছি। কোয়াড হ্যাঁ। কোর মানে হচ্ছে 4খানা প্রসেসর। ঠিক আছে, আরো থাকে ম্যাম অক্টা কোর, ওটা কি? হ্যাঁ, অক্টা কোর মানে হচ্ছে হ্যাঁ। 8টা প্রসেসর, 16টা প্রসেসর, ও। 32টা প্রসেসর, 64টা প্রসেসর। ঠিক আছে, এগুলোকে বলা হয় মাল্টি প্রসেসিং। মাল্টি প্রসেসিং একটা প্রসেসরকে তখনই আমি মাল্টি প্রসেসিং বলবো, কোনো মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম তখনই বলবো যখন সেই অপারেটিং সিস্টেমটার মধ্যে অ্যাটলিস্ট দুটো প্রসেসর থাকবে। 2 এর কম হলে কিন্তু সেটাকে আমি মাল্টি প্রসেসিং বলবো না। অ্যাটলিস্ট কটা প্রসেসর থাকতে হবে? অ্যাটলিস্ট দুটো প্রসেসর থাকতে হবে। ঠিক আছে, কি বললাম? অ্যাটলিস্ট আমার মাল্টি প্রসেসিং হতে গেলে দুটো প্রসেসর থাকতে হবে। মাল্টি প্রসেসিং মানে বোঝা গেল, কথার মধ্যে আনসারটা লুকিয়ে আছে, কথার মধ্যে আনসারটা লুকিয়ে আছে। মেনি প্রসেসর, দেয়ার আর মেনি প্রসেসর। হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। ডুয়াল কোর মানে হচ্ছে দুটো প্রসেসর, অক্টা কোর মানে হচ্ছে 4টে, আর সরি কোয়াড কোর মানে হচ্ছে 4খানা প্রসেসর, অক্টা কোর মানে হচ্ছে 8টা প্রসেসর। ঠিক আছে, ক্লিয়ার? ফর মাল্টি প্রসেসিং এ এখানে আমার হতে গেলে কোনো একটা সিস্টেম, অপারেটিং সিস্টেমকে তখন আমি মাল্টি প্রসেসিং বলবো যখন অ্যাটলিস্ট আমার কি থাকবে, 2খানা প্রসেসর থাকবে, 2 প্রসেসর থাকবে, দুটো প্রসেসর থাকবে। ক্লিয়ার হলো? ম্যাম আমার একটা কোশ্চেন আছে। করো। বলছিলাম যদি একটা প্রসেসর থাকে তাহলে সেটাকে কি বলবো? নরমাল, ওটা কিছু বলবো না আমরা। ও সিঙ্গেল প্রসেসর, ঠিক একটা আছে। নরমাল প্রসেসর। হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, বাকি সবাই ম্যাম 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 ওটা কি বলছি লিখেছেন, অক্টাল না অক্টা প্রসেসর? অক্টা কোর। আচ্ছা, কোর। এই জিনিসগুলো নিয়ে আমি আরো ডেপথে যাব, একদিনে আমি এত কিছু বলছি না। ঠিক আছে, ম্যাম আপাতত বলছি মাল্টি প্রসেসিং উদাহরণটা কি হতে পারে? তোমার সিস্টেমের মধ্যে ধরো অনেকগুলো প্রসেসর আছে, মেনি প্রসেসর। এরকম কি আছে আমাদের সিস্টেমের মধ্যে অনেকগুলো প্রসেসর কি আছে? নেই। তো দেখো এখানে বলছে যে মাল্টি প্রসেসর মানে হচ্ছে অনেকগুলো প্রসেসর থাকবে। যে ধরো জব 1 যেটা আছে, তো তার একটা প্রসেসর আছে, জব 2 এর একটা আলাদা প্রসেসর আছে, জব 3 ধরো আলাদা প্রসেসর আছে। তোমাদের ধরো এখানে কতজন জয়েন করেছো? 49 জন জয়েন করেছো কি 50 জন জয়েন করেছো, তো তাদের ধরো 50 জনকে আলাদা আলাদা টিচার পড়াচ্ছে, তাহলে তোমাদের 50 জনের আলাদা আলাদা গাইড। সেরকম হচ্ছে প্রসেসর গুলো আছে আমার সিস্টেমের মধ্যে, অনেকগুলো প্রসেসর আছে। ঠিক আছে, তো এটা একটা প্রসেসর 1, ধরো আমি P1 P2 করে লিখলাম, মানে প্রসেসর 1, প্রসেসর 2, প্রসেসর 3। জবগুলো কি হচ্ছে, প্যারালালি এক্সিকিউশন হচ্ছে। জব 1 এখানে এক্সিকিউট করবে, জব 2 এখানে এক্সিকিউট করবে, জব 3 এখানে এক্সিকিউট করবে। মাল্টি প্রসেসিং, মাল্টি মানে কি অনেকগুলো, মাল্টিপল মানে অনেকগুলো
প্রসেসর মানে কি? প্রসেসর, যেটা সবকিছুকে ম্যানেজ করছে, আমাদের সিস্টেমটাকে চালাচ্ছে কে? প্রসেসরই তো, তাই না? তো হচ্ছে মাল্টি প্রসেসিং। তো এখানে হচ্ছে ডুয়াল কোর মানে কি? আমার সিস্টেমের মধ্যে ডুয়াল কোর কথাটা শুনেছো অনেকে, দুটো প্রসেসর আছে আমার সিস্টেমের মধ্যে, ডুয়াল কোর দুটো প্রসেসর আছে। কোয়াড কোর মানে কি? চারটে প্রসেসর আছে, তিনটে প্রসেসর এরকম হয় না, সেজন্য দুইয়ের পর চার বলছিলাম কি একটা ডিভাইসে কি 2-3টা প্রসেসর থাকে? থাকে কি? বলো, আনসার দাও আমাকে। অক্টা কোর মানে হচ্ছে 8টা প্রসেসর। আমাদের সিস্টেম, আমাদের গুলোতে কি লেখা থাকে? i3 কোর লেখা থাকে, তাই না? এরকম লেখা থাকে হ্যাঁ। কি? বা i5 কোর লেখা থাকে। হ্যাঁ ডুয়াল কোর বা ম্যাম কোয়াড কোর প্রসেসর তো একটাই থাকে, কোরে শুধু ডিভাইডেড থাকে, তাই তো? ম্যাম ওই থ্রেডটা আবার কি হয় যে থাকে আমাদের যে কোর আর থ্রেড? কোর গুলো মনে হয় ডিভাইডেড হয়ে থ্রেডে আসে। না, থ্রেড জিনিসটা টোটালি আলাদা। থ্রেড যখন পড়াবো তখন বলবো। এটা কি আছে আদেও আমাদের সিস্টেম কি কোয়াড কোর বা ডুয়াল কোর আমরা ইউজ করি? স্মার্টফোন অক্টা করে চলে ম্যাম। এখন অক্টা করে আমরা চিন্তা করে আমার একটা কোশ্চেন আছে প্লিজ। আমার ফোনে অক্টা কোর আছে এবং আমার প্রসেসর 680, তাহলে কি আমার 8টা 680 আছে নাকি একটা 680 এর 8 ভাগ করা আছে? এটা এটা আমার কোশ্চেন প্লিজ। হ্যাঁ আমি বুঝলাম, এটাকে আমি বাকিদেরকে জিজ্ঞেস করছি কি বলছে। ভেরি গুড কোশ্চেন। ম্যাম কোশ্চেনটা কি আরেকবার হ্যাঁ, ও বললো যে আমার ফোনটা আছে 680 আর আছে 8 কোর, তাহলে কি আমার 680 এর 8টা প্রসেসর আছে না 680 কে 8টা ভাগে ভাগ করা আছে, তাই তো? হ্যাঁ ম্যাম। যদি 8টা ভাগে ভাগ করা হয়েছে, আমার মনে হয় 8টা ভাগে ভাগ করা হয়েছে। 8টা ভাগে তো ভাগ করা হবে, তাই তো? মানে আমার মনে হয় না যে একটা ফোনে স্ন্যাপড্রাগন 680 8টা প্রসেসর থাকবে। প্রসেসর দেওয়া থাকে, হ্যাঁ আমার এটা প্রসেসর মনে হয়। একটাই প্রসেসর আছে, একটা ভাগ করে থাকবে, দেওয়া বাট আছে। ওটা 8টা ব্লকে ভাগ করা থাকে এমন ভাবে যেমন প্রসেসর এট এ টাইম 8টা টাস্ক রান করতে পারে। আমি কি ঠিক বলছি ম্যাম? আটটার বেশিও তো কি আমি কাজ আমার করতে তো পারি না? আমার মনে হয় যে সিপিইউ ভাগটাই বেশি লজিক্যাল, কারণ একেবারে বেশি সিপিইউ থাকলে অসুবিধা হবে কোঅর্ডিনেটে। সিপিইউ একটা সিপিইউ থাকে যদি তার ভাগ হয় তাহলে বেশি ওটা শুনতে ভালো লাগছে আর কি। না, ওইভাবে না, জিনিসটা উল্টো মিনিং হয়ে গেল, মানে উল্টো ভাবে বুঝলে। আমি বোঝাতে চাইছি আমাদের যে সমস্ত টাইপের অপারেটিং সিস্টেম গুলো ছিল তার একটা ভাগ হচ্ছে, প্রথমে হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম, ওটার সাথে ফোনের জিনিসগুলো পত্রগুলো গুলিও না, ঠিক আছে? ওটার ভাগগুলো আলাদা। প্রসেসরের আবার কি কোনো ভাগ থাকে নাকি? প্রসেসর আমাদের একটাই প্রসেসর, ঠিক আছে? কাজগুলো তুমি বললে যে 8টা টাস্ক করছে, আমি আমার ক্লোজ ট্যাব নাম শুনেছো সবাই? আমরা যখন ট্যাবগুলোকে ক্লোজ করে দিই, রিসেন্টলি যে ট্যাবগুলোকে ওপেন করছি, 8টার বেশিও তো আমরা ওপেন করতে পারি না? তো হ্যাঁ ম্যাম। 8টা আছে, তুমি 9টার দেখো 9টা বা 10টা ট্যাব ওপেন করতে পারছো কিনা? হ্যাঁ করা যায়। ক্যাপাসিটির ওয়াইজ প্রসেসর হচ্ছে কি ক্যাপাসিটি, কি বলবো, Yes. ক্যাপাসিটিটা ডিপেন্ড করছে তার উপর। আমার চালাচ্ছে প্রসেসর, আমি এখন যদি আমার ধরো সাপোজ i3 ল্যাপটপ, তো আমি এই সিস্টেমের মধ্যে যদি অ্যান্ড্রয়েড স্টুডিও চালাতে যাই চলবে না। প্রতিটার একটা স্পেশালাইজেশন আছে না কোনো একটা সফটওয়্যার বা সিস্টেমে, সেগুলোর কাজ ওটা তো তুমি চলে এলে মোবাইল ডিভাইস বা অ্যাপ্লিকেশনের ওয়ার্কিং প্রিন্সিপালটা উপর কিভাবে কাজ করতে, সেই জিনিসটা পুরোটা আলাদা। আমি বোঝাতে চাইছি আমার যখন প্রথমে অপারেটিং সিস্টেম ছিল, ধরো ব্যাচ অপারেটিং সিস্টেম ছিল, তো ব্যাচের মধ্যে আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল, জব 1 জব 2 জব 3 জব 4। একটা জব কাজ ওয়ার্ক শেষ করতো, জব মানে আমি বোঝাতে চাইলাম প্রোগ্রাম, তারপরে নেক্সট জব করে হতো। তারপরে এলো মাল্টি প্রোগ্রামিং, একসাথে জবগুলো আমার কি হতো, ফ্রিকুয়েন্টলি ভাবে সিপিইউ কে শেয়ার করতে পারতো, ওয়ার্কটাকে করতে পারতো। তাহলে কি ব্যাচের থেকে আমার মাল্টি প্রোগ্রামিংটা বেস্ট, তাই না? আমি এখানে কি ওয়েট করতে হচ্ছে, অনেকটা টাইম কনজিউমিং। তারপরে এলো কি মাল্টি প্রসেসর, মানে কি কোনো একটা অপারেটিং সিস্টেমে অনেকগুলো যদি প্রসেসর থাকে তো মাল্টি প্রসেসর বলা হয়। প্রসেসর 1, প্রসেসর 2, প্রসেসর 3, প্রসেসর 4। সেজন্য আমরা নাম শুনেছি ডুয়াল কোর, ঠিক আছে, অক্টা কোর, এগুলো নাম শুনেছি, বা কোয়াড কোর। 2 এর পর কেন দিদি এখানে কোশ্চেনটা আমি এক্সপেক্ট করেছিলাম 3 কেন হলো না? 3, 4, 5, 6 এরকম মধ্যে হতে পারতো।
তুমি কেন 2 এর মাল্টিপল প্রসেসর এরকম ভাবেই হয়, ঠিক আছে। দুখানা যখন প্রসেসর থাকবে, অক্টা কোর মানে হচ্ছে আমার 4টে যখন প্রসেসর থাকবে, সরি কোয়াড কোর যেটা বললাম, অক্টা কোর মানে হচ্ছে আমার 8খানা যখন প্রসেসর থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা প্রসেসরের জবগুলোকে আমি স্পেসিফিকাইজেশন করে দিলাম, এই জবটা এখানে কাজ করছে, আমি এখানে বোঝাচ্ছি, আমি কি জানছি যে কোন প্রসেসরে কোন জবটা ওয়ার্কটা কাজ হচ্ছে। দিস আর মাই অ্যাজাম্পশন। আমি কি করছি এগুলো, আমরা কি করছি, অ্যাজাম্পশন করছি, এগুলো কিন্তু কোনো কিছু রাইট নয়। এখানে জব 1টা কাজ ওয়ার্ক করতে পারে, এখানে জব 3টা এসে কাজ করতে পারে, পারে কি পারে না। আমি এগুলো সবকিছু কি করছি, একটা লেট যেমন এক্স ধরে ওয়াই ধরে কি পি ধরে যেমন অঙ্ক করি, সেরকম আমি মানে বোঝানোর চেষ্টা করছি। বুঝতে পারলাম জিনিসটা কি বলতে চাইলাম। এবার আমার কোশ্চেনটা হচ্ছে বা তোমাদের কোশ্চেনটা হচ্ছে যে তাহলে কি আমাদের সিস্টেমে কি এতগুলো করে প্রসেসর আছে, আছে কি না? না না হ্যাঁ হবে আনসারটা, ভাবো ভেবে বলবো আমাকে। না। তাহলে প্রথমে যখন আমরা আমাদের কোনো একটা সিস্টেম ইউজ করতাম তখন তো সেটার মধ্যে কি ব্যাচ ওএস ছিল, তারপরে কি এলো আমার মাল্টি প্রোগ্রামিং মাল্টিপ্লেক্সিং, যেগুলো এখন আমরা ইউজ করি, ঠিক আছে। উইন্ডোজ লিনাক্স এর মধ্যে রেফারেন্স আস্তে আস্তে বলবো, একই ক্লাসে এত কিছু বলবো না, ঠিক আছে। ওয়ার্কিং কিভাবে কাজ করে, যে ফোনের যে ওই জিনিসগুলো বললো একটার পর একটা বলবো, ঠিক আছে। তো আমার মাল্টি প্রসেসিং হতে গেলে আমি কি বললাম, একটু আগে একটা কোশ্চেন করলাম যে মাল্টি প্রসেসিং হতে গেলে কতগুলো প্রসেসর থাকতে হবে, মনে আছে কারণ? একটা সিস্টেম হ্যাঁ বলো, একের বেশি না, একটা প্রসেসর থাকলে সেটাকে আমি মাল্টি প্রসেসিং কখনোই বলবো না, দুটো থাকতেই হবে, ঠিক আছে, মনে থাকবে। ম্যাম বলছি মোর দেন 1 বললে কি ভুল হবে? হ্যাঁ মোর দেন 1 বলা যাবে না, at least 2। 1টা মাল্টি প্রসেসিং, 1 কি মাল্টিপল অফ কোনো কিছু, 1টা মাল্টিপল অফ 2 কি আদে হয়? 2 into 1 করলে আমি কি বলতে পারি 2। মোর দেন 1 না মোর দেন 1 আমি বলবো না, 1 কথাটাকেই নিয়ে আসবে না, ঠিক আছে। at least 2, এটা ম্যাথমেটিক্যাল নয়, বুঝতে পারলাম? বলাটা কথাটা ভুল, কি বললাম বোঝা গেল? মোর দেন 1 মানে কিন্তু 2ই হচ্ছে, 1 হতে মোর দেন 1 মানে তুমি বলতে চাইছো 2 বা 3 বা 4 বা 5 6 এটা বোঝায়, কিন্তু তুমি কথাটা কিন্তু এটা ইউজ করবে না, কি বলবে at least 2, মনে থাকবে? ওকে ম্যাম। তোমার বোঝাতে কোথাও ভুল নেই, বাট আনসারটা লিখবে না এভাবে। এরপর হচ্ছে কি নেক্সট হচ্ছে কি, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই পেয়ে যাবে, ওই যে প্রথমে কোশ্চেন করেছিলে মেবি সেই আনসারটা পেয়ে গেছো, যে আমাদের কেন এতগুলো টাইপের অপারেটিং সিস্টেম থাকে। আরো নেক্সট ক্লাসে তোমরা আরো বেটার ভাবে আনসারগুলো পেয়ে যাবে, ঠিক আছে, কারণ একটার সাথে আর একটা রিলেটেড। তারপরে অপারেটিং সিস্টেমটা হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কি কোথায় কাজ হয় না হয় সেগুলো আমি পরে বলছি। রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের একটা ডেডলাইন থাকে, যে আমি ক্লাসটা সারা দিনকে নিতে থাকবো, সারা রাত ধরে কি ক্লাসটা নিতে থাকবো, এটা তো ক্লাসটার ডেডলাইন আছে, তাই না? আমি 7:30 থেকে কি 7:40 থেকে ক্লাসটা শেষ করেছি, নয় 9টা পর্যন্ত পড়াবো, তাই তো? বা 6টা থেকে ক্লাসটা স্টার্ট করেছি 8টা পর্যন্ত পড়াবো। তোমরা কলেজ যাচ্ছ 10টা থেকে নয় 5টা পর্যন্ত আমাদের ক্লাস হচ্ছে, সারা রাত সারাদিন কি ক্লাস হচ্ছে না? তোমরা যে এক্সাম দিলে কিছুদিন আগে, এক্সামের টাইম কি ছিল? 3 ঘন্টা, 3 আওয়ার্স। 3 ঘন্টার পর খাতাগুলো জমা দিতে হয়েছিল, সাবমিট করতে হয়েছিল। তাহলে কি তোমাদের এক্সামের ডেডলাইন কত? 10টা থেকে যদি এক্সামটা হয় তো 1টা, বা তোমাদের স্টার্ট হয়েছিল 2টো থেকে 5টা, 5টা হচ্ছে তোমাদের ডেডলাইন। তো এই রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের প্রত্যেকটা প্রোগ্রামের একটা করে ডেডলাইন আছে, যে তুমি এই প্রোগ্রাম জব 1 কে বলছে তোমাকে এই টাইমের মধ্যে কাজটাকে শেষ করতে হবে, ওয়ার্কটাকে শেষ করতে হবে। জব 2 কে বলছে এই টাইমের মধ্যে ওয়ার্কটাকে শেষ করতে হবে। জব 3 কে বলছে এই টাইমের মধ্যে ওয়ার্কটাকে শেষ করতে হবে। রিয়েল টাইম সিস্টেমের মধ্যে কি থাকে? ডেডলাইন থাকে। কি বললাম? ডেডলাইন থাকে, এই টাইমের মধ্যে তোমাকে কাজটাকে শেষ করতে হবে। তোমাকে হয়তো 2 ঘন্টার মধ্যে কি 10 ঘন্টার মধ্যে কি 5 ঘন্টার মধ্যে তোমাকে কাজটাকে শেষ করতে হবে। তোমাকে হয়তো তুমি ধরো এখানে 9টাতে ওয়ার্ক শেষ করলে 9টার মধ্যে কাজটাকে শেষ করতে হবে। তোমাকে ধরো 9:20-র মধ্যে, জব 2 কে বললো 9:20-র মধ্যে শেষ করতে হবে। তারপরে একে বললো 9:40-এর মধ্যে শেষ করতে হবে, একে বললো 9:50-এর মধ্যে শেষ করতে হবে। ঠিক আছে, এদেরকে একটা টাইম দিয়ে দিয়েছি, এই টাইমের মধ্যে তোমাকে শেষ করতে হবে।
কাজটাকে শেষ করতে হবে। রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের সাথে কি দেওয়া আছে, একটা করে ডেডলাইন দেওয়া আছে, বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। বোঝা গেল ম্যাম, হ্যাঁ পরিষ্কার জলের মতো, ওই স্বচ্ছ। বাকি বাকি কারণ কি জলের মতো স্বচ্ছ নয়? হ্যাঁ ম্যাম, জলের মতো বুঝতে পেরেছি। হ্যাঁ ম্যাম বুঝে গেছে। বুঝে গেছে তো? ওই ম্যাম বাহুবলী মুভিতে জলের মতো যে চেহারা দেখে না, ওই যে ওই মতো। সবার সেম? হ্যাঁ ম্যাম। ম্যাম বলছি এই ক্লাসটা কি এতও দেওয়া থাকবে? আমাকে ম্যাম বলার দরকার নেই, আমি এতগুলো ব্যাচকে সেই 20 থেকে বারণ করে আসছি, সরি 22-21 থেকে বারণ করে আসছি, দিদি বলবে, ঠিক আছে? ম্যাম বলার দরকার, আমি বলে বলে ফেড আপ হয়ে গেছি, সেজন্য এখন আর বলি না কোনো ব্যাচকে, কারণ বলে না। দেখো নেক্সট হচ্ছে কি, তাহলে অপারেটিং সিস্টেমের টাইপস গুলো কি কি আমরা পড়লাম, মনে আছে তো? কি পড়লাম? প্রথমে ব্যাচ অপারেটিং সিস্টেম পড়লাম, তারপরে বললাম মাল্টি প্রোগ্রামিং বা মাল্টিটাস্কিং, একসাথে কাজ করতে পারে, তাই না? তারপর হচ্ছে কি বললাম, মাল্টি প্রসেসিং, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, এই 4টে জিনিস আমি বললাম। এবার এই 4টে জিনিসকে আরো আমি পরে পরে ডেপ বলবো, এখন আপাতত এটুকুই থাক, ঠিক আছে? এবার নেক্সট জিনিস, কারণ মাথায় হ্যাং হয়ে যায়নি তো? বুঝতে পারছো তো? বোরিং লাগছে না তো? বলবে না ম্যাম, না একটুও বোরিং লাগেনি, এগুলো খুব ভালোই লাগছে। এরপর দেখো অনেক কিছু জিনিস আমি স্ক্রিপ্ট করেছি, বলিনি, সেগুলো বলবো, একই ক্লাসে এত কিছু বলে দেওয়াটা ঠিক নয়, ঠিক আছে? নেক্সট যে জিনিসটা আমি বলবো, তোমরা একটা জিনিসের কথা শুনেছো, প্রসেস, শুনেছো তো? হোয়াট ইজ প্রসেস? প্রসেস এই ওয়ার্ডটা শুনেছো? প্রসেস অনেকে শুনে থাকবে। সো এই প্রসেস বা প্রোগ্রামও এই ওয়ার্ডটা সবাই শুনেছো। এই জিনিসটা কি? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা আমরা যে ক্লিয়ার করব। তো এখন আমি যেটা বলবো, প্রসেস কি, আমরা বলি না আমাদের এই সিস্টেমের মধ্যে এই প্রসেস কাজ করছে, এই প্রসেসটা ওয়ার্ক কাজ করছে, আমরা ইউজ করবো এই অপারেটিং সিস্টেমের মধ্যে এই ওয়ার্ডটা ইউজ করবো। তো আমরা জানবো হোয়াট ইজ প্রসেস, প্রসেস জিনিসটা কি, প্রসেস কাকে বলে এটা জানবো। ধরো আমি একটা প্রোগ্রাম করলাম, ঠিক আছে? প্রোগ্রামটা লিখলাম, ধরো একটা সি এর আমি একটা প্রোগ্রাম করেছি, সাপোজ যদি দেখা এখানে প্রোগ্রাম আছে সি এর, তো এই যে প্রোগ্রামটা আমি জবে হোক করে মানে করেছিলাম, ঠিক আছে? 28/12 যাই হোক ডেট দেওয়া আছে। তো এই প্রোগ্রামটা আমি সেভ করে রেখেছিলাম, এখন আমি দেখতে পাচ্ছি 28শে ডিসেম্বর এই প্রোগ্রামটা আমি করা হয়েছিল, সরি। তো এটাকে সেভ করে রেখেছিলাম, এই প্রোগ্রামটা আমি এখনো দেখতে পাচ্ছি, তাই তো? সো কিন্তু ধরো এই যে তোমাদের যে এখন ক্লাসটা হচ্ছে, সেই ক্লাসটা কি তোমরা কি এখন কি অনন্তকাল ধরে হতে যাবে? হবে? হয়ে কি যাবে? একটা টাইমের পর কি হয়ে যাবে, সেটা শেষ হয়ে যাবে। একটা টাইমের পর কি হবে, সরি, একটা টাইমের পর শেষ হয়ে যাবে ক্লাসটা। তো এই প্রোগ্রাম আর প্রসেসের মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে এতটুকু, সেটা টেকনিক্যাল ভাবে বলছি। একটা প্রোগ্রামকে হোয়াট ইজ প্রসেস, প্রোগ্রামিং এক্সিকিউশন, এক লাইনে উত্তর। একটা প্রোগ্রামকে এক্সিকিউট করার পর যেটা পাই, ঠিক আছে? একটা প্রোগ্রামকে এক্সিকিউট করার পর যেটা পাই সেটাই হচ্ছে আমার প্রসেস। কি বললাম? আমার একটা প্রোগ্রামকে এক্সিকিউট করার পর, ঠিক আছে? প্রোগ্রাম ইন এক্সিকিউশন, একটা প্রোগ্রামকে এক্সিকিউট করার পর যেটা আমি পাই সেটাকে বলা হচ্ছে কি আমার প্রসেস। সেটাকে কি বলছি আমি? প্রসেস বলছি। বোঝা গেল? তার মানে আমার কাছে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটাকে এক্সিকিউট করার পর যে জিনিসটা তৈরি হবে সেটাকেই বলবো প্রসেস। তাহলে প্রসেস জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে একটা আমার কাছে যে একটা ধরো সাপোজ একটা প্রোগ্রাম আমি করেছি, সেই প্রোগ্রামটাকে এক্সিকিউশন করার পর যেটা আমি পাবো সেটাই হচ্ছে আমার প্রসেস। এটাই এটুকু আমরা জানার। কিন্তু
আমাদের এখানে অনেক কিছু ডাউট অনেকের ক্লিয়ার হবে না, সেই জিনিসটা বোঝো ভালো করে। আমি আমার কাছে একটা প্রোগ্রাম ছিল, ঠিক আছে, মন দিয়ে শুনবে। আমার কাছে একটা প্রোগ্রাম ছিল, এই যে আমি বললাম প্রসেস কথাটা এলো কি, ডেফিনেশনটা অ্যাকচুয়ালি এটাই, এক লাইনের উত্তর এটা, এটা কিন্তু বড় করে লেখার মতো উত্তর নয়। প্রোগ্রামিং এক্সিকিউশন। তাহলে এই প্রোগ্রামটাকে আমি কি করলাম, এক্সিকিউট করলাম। আমরা এক্সিকিউটেবল ফাইলের নাম শুনেছি, এক্সিকিউটেবল ফাইলের নাম শুনেছো তো, EXE, এটাকে কি বলে, EXE ফাইলটা এক্সিকিউটেবল ফাইল। এক্সিকিউটেবল ফাইল মানে কি, ওই যে এক্সিকিউট করার পর যে ফাইলটা আমার তৈরি হলো সেটাকে বলা হয় EXE ফাইল। ক্লিয়ার? এইটা হচ্ছে কি EXE ফাইল। এইটুকু জিনিস ক্লিয়ার হয়েছে কিনা বলো? এই জিনিসটা কোথায় স্টোর থাকে, এই যে আমি কোডটাকে সেভ হ্যাঁ করে ক্লিয়ার। রেখেছি, এই কোডটাকে আমি যে সেভ করে রেখেছি এটা কোথায়? আরেকবার রিপিট করুন। প্রোগ্রাম মানে হচ্ছে একটা প্রসেস আছে, সরি প্রসেস মানে হচ্ছে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামকে যখন আমি এক্সিকিউট করছি যেটা পাচ্ছি সেটা কি বলা হচ্ছে প্রসেস। বোঝা গেল? সেটা কি বলা হচ্ছে প্রসেস। বোঝা গেল? ধরো আমি এখানে একটা কোড করেছি, এটা আমার কাছে কোড আছে, সেই কোডটাকে ধরো করা হচ্ছে, সেই কোডটাকে এক্সিকিউট করার পর যেটাকে আমি পেলাম সেটাই হচ্ছে কি আমার প্রসেস। ক্লিয়ার? ধরো এই কোডটাকে এক্সিকিউট যখন আমি করলাম যে জিনিসটা পেলাম সেটাই হচ্ছে প্রসেস। কিন্তু অনেকের এই ডাউটটা ক্লিয়ার হবে না, এক লাইনে এরকম আনসার, এক লাইনেই কিন্তু আনসার, বাট জিনিসটা কি করা হচ্ছে, একটা প্রোগ্রাম এক্সিকিউশন আমি কিভাবে করছি সেটা আমি বুঝছি। তাহলে আমার কাছে প্রথমত একটা প্রোগ্রাম ছিল, সেটাকে আমি কি করলাম, এক্সিকিউট করলাম। তাহলে এক্সিকিউট করার পর যে ফাইলটা পেলাম সেটাকে কি বলছি, এক্সিকিউটেবল ফাইল। ক্লিয়ার হয়েছে? কি বলছি সেটাকে আমি, এক্সিকিউটেবল ফাইল। সেই যে এক্সিকিউটেবল ফাইলটা সেটা আমার কোথায় স্টোর হয়ে আছে, এই যে কোডটা আমার এক্সিকিউশন করেছি, এক্সিকিউশন করার পর এই ফাইলটা আমার কোথায় সেভ হয়ে আছে বলো তো? আমার মেমোরির মধ্যে সেভ হয়ে আছে, তাই না? আমি মেমোরির মধ্যে সেভ করি, এটা প্রাইমারি মেমোরির মধ্যে সেভ করে রেখেছি না আমি সেকেন্ডারি মেমোরির মধ্যে সেভ করে রেখেছি? প্রাইমারি মেমোরির মধ্যে সেভ করে রেখেছি না সেকেন্ডারি মেমোরির মধ্যে সেভ করে রেখেছি বলো? বলো। সেকেন্ডারি মেমোরি সেকেন্ডারি মধ্যে। আমরা প্রাইমারি মেমোরির মধ্যে কি কোনো কিছুকে সেভ করে রাখি? রাখি না তো, আমরা তো সমস্ত কিছু না। সেকেন্ডারি মেমোরির মধ্যে, আমরা হার্ড ডিস্কের মধ্যে স্টোর হয়ে থাকে। তো সেটাই আমার আছে, এই হার্ড ডিস্কের মধ্যে আমি সেভ করে রেখেছি। তাহলে এই যে এই প্রোগ্রামটা এক্সিকিউটেবল, এই যে ফাইলটা সেটা আমার কোথায় স্টোর হয়ে আছে বলো? হার্ড ডিস্কের মধ্যে দিদি তুমি সেভ করেছো, এক্সিকিউটেবল হার্ড ডিস্কের হার্ড ডিস্কের মধ্যে আমরা সেভ করে রেখেছি, তাই না? এটা কোথায় সেভ করা আছে আমার সেকেন্ডারি, এটাকে কি বলি, হার্ড ডিস্ককে আমি যদি কি বলি সেকেন্ডারি মেমোরি বলতে পারি। দিয়ে আমি কি করব, এই এক্সিকিউটেবল ফাইলকে আমি কি করব, কম্পাইল করব। ঠিক আছে? আমি এক্সিকিউটেবল কম্পাইল মানে জানো, লাইন বাই লাইন কি হচ্ছে আমার, লাইন বাই লাইন চেক হয় না, পুরো একদম হোল প্রোগ্রামটা আমার কি হচ্ছে, চেক হচ্ছে। তো চেক হওয়ার পর, কম্পাইল হওয়ার পর, এই যে দেখো আমার কম্পাইল হওয়ার পর একটা দেখবে ফাইল আমার তৈরি হয়। ঠিক আছে? তাহলে আমার একটা ফাইল সাপোজ তৈরি হয়েছে। ঠিক আছে? ধরো আমি ধরলাম a.out বা b.out বলে আমার একটা ফাইল তৈরি হয়েছে, বা c.out বলে আমি সাপোজ নাম দিলাম, তৈরি হয়েছে। এই ফাইলটাকে আমি কি বলবো, এক্সিকিউটেবল ফাইল। কি বলবো, এক্সিকিউটেবল ফাইল। তাহলে একটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে একটা, যে আমার যে প্রোগ্রামটা, আমি এখানে একটু সরি ভুল বলেছি, এক্সিকিউটেবল ফাইল এটা এক্সিকিউটেবল ফাইল নয়, একটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে আমার EXE ফাইল। ঠিক আছে? সেই ফাইলটা আমার হার্ড ডিস্কের মধ্যে আমরা সেভ করে রাখি। এই EXE ফাইলটাকে যখন আমি কম্পাইল করি তখন আমি একটা এক্সিকিউটেবল ফাইল পাই। ঠিক আছে? সেটাও আমার কোথায় স্টোর থাকে, সেটাও আমার সেকেন্ডারি মেমোরিতে আমার স্টোর থাকে। ঠিক আছে? দিয়ে যখন এই ফাইলটা, যেটা আমার কম্পাইল করে যে ফাইলটা পেলাম, সেটা যখন আমার রান হয়, ঠিক আছে, যেটা যখন এটাকে যখন যদি আমি রান করি যেটা পাবো সেটাই হচ্ছে আমার কি, প্রসেস। সেটাই হচ্ছে প্রসেস। মানে এই যে এক লাইনের যে আনসারটা দিলাম, সেই আনসারটার মধ্যে এত কিছু লুকিয়ে আছে। কি বললাম? এত কিছু লুকিয়ে আছে। যে প্রসেস কি, প্রসেস হচ্ছে প্রোগ্রামিং এক্সিকিউশন। প্রোগ্রামিং এক্সিকিউশন হয় কিভাবে আমি আবারও বলছি, আমার কাছে একটা প্রোগ্রাম ছিল, সেই ফাইলটা হচ্ছে আমার EXE ফাইল। তোমাদের এত কিছু আসবে না, জাস্ট বোঝানোর জন্য, কনফিউশন থাকবে কেন বলবো এক্সিকিউটেবল ফাইল। তাহলে এই ফাইলটাকে আমি বললাম কোথায় স্টোর করে রাখি, আমি সেকেন্ডারি মেমোরির মধ্যে অবভিয়াসলি স্টোর করে রাখি। ঠিক আছে না, তাই না? এবার এই সেকেন্ডারি মেমোরির মধ্যে যখন আমি স্টোর করে রাখছি, দিয়ে যখন এই EXE ফাইলটাকে আমি কম্পাইল করব না, যখন আমি কম্পাইল করব, EXE ফাইলটাকে যখন আমি কম্পাইল করব, কম্পাইল করার পর আমার কাছে একটা ফাইল আসবে b.out বা c.out বলে।
সেই এই ফাইলটা হচ্ছে কি আমার, এই ফাইলটাকে আমি বলবো এক্সিকিউটেবল ফাইল। তাহলে এই এক্সিকিউটেবল ফাইলটা আমার সেকেন্ডারি মেমোরির মধ্যে স্টোর থাকে। তাহলে এই এক্সিকিউটেবল ফাইলটাকে যখন আমি রান করব তখন আমি কাকে পাবো, এই প্রসেস বাবা জীবনকে পাবো। ঠিক আছে, এই প্রসেস বাবা জীবনকে পাবো, যেটা আমার কোথায় স্টোর থাকে, মেন মেমোরির মধ্যে স্টোর থাকে। যেমন কি বললাম, এই যে ক্লাসটা আমার কি হয়ে যাবে, অনন্তকাল ধরে কি থাকবে? থাকবে না, একটা টাইমের পর কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে ক্লাসটা, তাই না? এটাকে কি তুমি রিভোক করতে পারবে? আর কি আসতে পারবে ক্লাসটা জয়েন করতে পারবে? পারবে না। কিন্তু যে আমি প্রোগ্রামটা যে সেভ করে রেখেছি, এই প্রোগ্রামটা কিন্তু আমি 28 তারিখে সেভ করে রেখেছি, এখনকার আমি যতদিন চাইবো, যতদিন আমি ডিলিট করছি ততদিন পর্যন্ত আমার সিস্টেমের মধ্যে এটা থাকবে। সেই জন্য বোঝা গেল, প্রোগ্রামটা আমার থাকে সবসময় কোথায়, একটা পয়েন্ট হয়ে গেল সেকেন্ডারি মেমোরি, আর প্রসেস আমার কোথায় থাকে, মেন মেমোরির মধ্যে থাকে। তাহলে প্রসেস কাকে বলে? একটা প্রোগ্রামকে এক্সিকিউশন করার পর যেটা পেলাম সেটাই হচ্ছে আমার প্রসেস। কিভাবে হয় কাজটা, কিভাবে হয় সেটা বোঝা গেল না? আমি একটু বেশি বলে ফেললাম, বলো। হ্যালো, হ্যাঁ ম্যাম বুঝে গেছে। হ্যাঁ ম্যাম বুঝে গেল। বোঝা গেল কিভাবে হয়েছে? সবাই বুঝতে পেরেছো? এই পূর্ণিমা পান্ডা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। সাহিল, হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি, রিপন, আর কি আছো, দিয়া আছো, ডোনা? বুঝতে পেরেছি ম্যাম। হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। তাহলে প্রোগ্রাম কাকে বলে, সরি প্রসেস কাকে বলে? বলো, হোয়াট ইজ প্রসেস? প্রোগ্রাম এক্সিকিউশনটা প্রোগ্রামিং এক্সিকিউট এক্সিকিউট না, একটা প্রোগ্রামকে এক্সিকিউশন করার পর যেটা পাবো সেটা হচ্ছে প্রসেস। তোমাকে কেউ যদি কোনোদিন কোশ্চেন করে কিভাবে কাজটা হয়, একটা প্রোগ্রামকে এক্সিকিউশন করে কিভাবে প্রসেস পায়, সেটা তুমি তাকে বোঝাতে পারবে তো, বা তোমরা বোঝাতে পারবে তো? হ্যাঁ ম্যাম। ক্লিয়ার হয়েছে? এরপর হচ্ছে কি, প্রোগ্রাম আমার কোথায় থাকে, সেকেন্ডারি মেমোরি না মেন মেমোরির মধ্যে থাকে? সেকেন্ডারি মেমোরি। প্রোগ্রাম আমার সেকেন্ডারি মেমোরির মধ্যে থাকে। আর প্রসেস আমার কোথায় থাকে? মেন মেমোরি। মেন মেমোরির মধ্যে থাকে। বোঝা গেছে? যতটুকু বললাম, আমাদের কতগুলো টাইপের অপারেটিং সিস্টেম আছে? চারটে। ম্যাম ব্যাচ ওএস, মাল্টিটাস্কিং, মাল্টিপ্রসেসিং, রিয়েল টাইম ওএস। মাল্টিটাস্কিং কে কি বলতে পারি? মাল্টি প্রোগ্রামিং বলতে পারি? হ্যাঁ ম্যাম। অপারেটিং সিস্টেম কাকে বলে? অপারেটিং অপারেটিং সিস্টেমটা হচ্ছে ইউজার আর হার্ডওয়্যারের মধ্যে যে কমিউনিকেট করায় ওটাই অপারেটিং সিস্টেম। ভেরি গুড, এক্সিলেন্ট আনসার। অপারেটিং সিস্টেমের দরকার কেন, কেন পড়বো? অপারেটিং সিস্টেমের দরকার কারণ আমরা ওই হার্ডওয়্যারের সঙ্গে কমিউনিকেট করতে পারবো না, ওই জন্য অপারেটিং সিস্টেমটা মিডিলে থাকবে, হিসেবে কাজ করবে, তাই তো? আমাদের ইন্টারফেস হিসেবে থাকবে। আর একটা কতগুলো অপারেটিং সিস্টেমের নাম বলো তোমাকে। লিনাক্স, আইওএস, অ্যান্ড্রয়েড, ম্যাক, ইউনিক্স। আচ্ছা, গুগল ক্রোম, সাফারি, এগুলো কি একটা করে অপারেটিং সিস্টেম? কি ম্যাম? হ্যাঁ ম্যাম ওগুলো শুনেছিলাম, কিন্তু অপারেটিং সিস্টেম এগুলো বাজার মনে হয়। ও ব্রাউজার, হ্যাঁ হ্যাঁ ওইগুলো সার্চ ইঞ্জিন, এগুলো হলো সার্চ ইঞ্জিন। হ্যাঁ ওটা সার্চ ইঞ্জিন ব্রাউজার। গুগল ক্রোম, সার্চ ইঞ্জিন আর ব্রাউজারের মধ্যে একটা ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স। ভেরি গুড, এগুলো হচ্ছে কি ব্রাউজার বলতে পারি, সার্চ ইঞ্জিন না বাবু। গুগলকে আমি একটা সার্চ ইঞ্জিন বলতে পারবো, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন বলতে পারবো, বিং একটাকে সার্চ ইঞ্জিন বলতে পারবো, কিন্তু গুগল ক্রোম, ফায়ারফক্স, এজ, দিস ইজ নট ইওর, এগুলো ব্রাউজার। এগুলো হচ্ছে ব্রাউজার। ক্লিয়ার? ম্যাম সার্চ ইঞ্জিন আর ব্রাউজারের মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ ম্যাম সেম কোশ্চেন। তুমি হ্যাঁ ম্যাম আমারও ওটা জানা ছিল। যে সার্চ করছো, তোমার ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তোমার কাছে যে ওই রিলেটেড সমস্ত কিছু ডিটেইলস চলে আসে। ব্রাউজারের মধ্যেও কিন্তু সেম হচ্ছে, তাই তো? ব্রাউজারে গিয়ে যদি আমি কোনো কিছুকে একটা লিখি তাহলেও কিন্তু সেটা চলে আসে। তাহলে ডিফারেন্সটা কোথায়? এনিওয়ান?
বলো, ভাবো না কি আছে। যে আমার ওয়েব ব্রাউজার আর সার্চ ইঞ্জিনের মধ্যে ডিফারেন্সটা কি? আমরা সার্চ ইঞ্জিনের মধ্যে কি করতে পারি, সার্চ করতে পারছি, তাই না? আমার ধরো আমি কোনো কিছু একটা লিখেছি, ঠিক আছে, কোনো কিছুকে সামথিং একটা সার্চ করছি, সেটা রিলেটেড অনেকগুলো পেজ আমার সামনে চলে আসবে, তাই না? এই.com সামথিং.com করে চলে আসবে। কিন্তু ব্রাউজারের কাজ হচ্ছে সেগুলোকে দেখানো, ডিসপ্লে করা। কি করা? ডিসপ্লে করা। বোঝা গেল? কি করা? ওই ওয়েব পেজগুলোকে বা ওয়েবসাইটগুলোকে ডিসপ্লে করা হচ্ছে কাজ সার্চ ইঞ্জিনে। আর ওয়েব ব্রাউজারের কাজ হচ্ছে ডিসপ্লে করা, আর সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে মানে ওটাকে সার্চ করে নিয়ে এসে ওয়েব ব্রাউজারের মধ্যে দেওয়া। ইয়েস, এটা হচ্ছে কাজ। এটা আরো অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে? এগুলো ব্রাউজার বা একটা ব্রাউজারের মধ্যে আমি কোনো কিছুকে ধরো একটা লিখছি, সাপোজ, সেটাই কেন খুলে মানে ওপেন হচ্ছে? আমি যে ধরো আমার সিএস লার্নিং উইথ রুম্পা, যখন তুমি একটা ওই আমার ওয়েবসাইটটাকে যখন সার্চ করছো, তখন ওয়েবসাইটটাই কেন ওপেন হয়ে আছে, অন্য কিছু ওপেন কেন হচ্ছে না? সেটা আছে, জিনিসপত্র আছে, সেগুলো পরে পরে আমি বলবো। তাহলে অপারেটিং সিস্টেমের দরকার কেন মোটামুটি ক্লিয়ার হয়েছে। এরপর যেটা আমি বলতে যাচ্ছিলাম, একটা ইম্পর্টেন্ট জিনিস মাথা থেকে আউট হয়ে গেল। হ্যাঁ, operating system is an interface between a computer system and user, ঠিক আছে? ক্লিয়ার সবার মধ্যে? আমি এই নোটস এগুলো লেখাগুলো তো বলে দিয়েছি, প্রোগ্রামার প্রসেসটা আমি বলিনি। তাহলে আজ এতটুকুই থাকবে না আরো বলবো? বলো। আমার মনে হয় এতটুকুই থাকবে। হ্যাঁ ম্যাম, এতটুকুই থাকবে। তাহলে আমি কিছু ডেফিনেশন একটু লিখে দিই তোমাদের যদি তাড়া না থাকে। অপারেটিং সিস্টেমকে রিসোর্স ম্যানেজার বলতে পারবো? কি করে রিসোর্স ম্যানেজার কেন বলছি? রিসোর্স গুলোকে ম্যানেজ করে বলে, তাই না? অপারেটিং সিস্টেম ক্লাস ভালো লেগেছে? হ্যাঁ ম্যাম, খুব সুন্দর লেগেছে, পুরোটাই বুঝতে পেরেছি প্রথম থেকে। প্রত্যেকটা সাবজেক্ট এইভাবেই বেস গুলো ক্লিয়ার হচ্ছে? মনে হয় আমি খুব ফাস্ট পড়িয়ে দিচ্ছি না তো? না না ম্যাম, ঠিক আছে। ধীর গতি। কোন কলেজ? ধীর গতি উলুবেড়িয়া গভর্নমেন্ট পলিটেকনিক। ও বাবা, বিশ্বপুরের কাছে তো? হ্যাঁ। ঠিক বললাম না? আমি ভুল বললাম? না ম্যাম, ওই কলেজে তো ওই পিসিপুর নেমে যেতে হয়। বাড়ি কোথায়? বাড়ি উত্তর দিনাজপুর। উলুবেড়িয়া কালীবাড়ি গেছো? না। তুমি গেছো? তোমার বাড়ি উলুবেড়িয়া? সেও পড়ে। তুমি সৌমেন স্যারকে চিনো মেকানিক্যালের? সৌমেন চক্রবর্তী? না না, ঠিক চিনি না। ওই 1.5 বছর হয়ে গেছে আমাদের কলেজকে এসেছে, ওখান থেকে ট্রান্সফার হয়ে। রিসোর্স ম্যানেজার বলতে পারি, রিসোর্স অ্যালোকেটর বলতে পারি, ওয়েস্ট কন্ট্রোল করে প্রসেস শিডিউলিং গুলোকে। এত কিছু লিখলাম না কারণ আজকে আমি লেখার মতো কিছু লিখিনি। আর একটা জিনিস, এখানে একটা ছবি আমি ড্র করে দিচ্ছি। ম্যাম লেখাটা আরেকবার নিয়ে যাবেন? হ্যাঁ, আমি পেজটা দিয়ে দেবো, তারা আমি ছবিটা ড্র করে নেব। আমি স্ক্রিনশট নিয়েছি, গ্রুপটাতে দিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে।
ভিউ 1 ভিউ 2 এ মানে হচ্ছে এগুলো ইউজার, ঠিক আছে, যে ইউজার দেখছে। অপারেটিং সিস্টেমের ছবিটা মানে ওই লেখাটার সাথে যদি এরকম একটা ডেফিনেশন মানে এই ছবিটা যদি লিখে দিতে পারো বাস, আর কিছু চাই না। এই যে জিনিসটা আমি বললাম ইন্টারঅ্যাকশনটা হচ্ছে কি ম্যাম এটা অপারেটিং ডেফিনেশন কম্পাইলার। হ্যাঁ অপারেটিং সিস্টেমের ডেফিনেশন না, ডেফিনেশন না, ডেফিনেশনের সাথে ছবিটা দিলাম, ঠিক আছে। এগুলো নিয়ে আমি পরে বলবো, অ্যাপ্লিকেশন এন্ড সিস্টেম সফটওয়্যার কি, ঠিক আছে। ম্যাম কম্পাইলার অ্যাসেম্বলার আর ওটা টেক্সট। টেক্সট এটা থাকবে অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম তোমাদের। অপারেটিং মানে এইভাবে ড্র করবে জিনিসটা এরকম, ঠিক আছে। আবার এর সাথে ইন্টারঅ্যাক্টে থাকবে এরকম ভাবে, মাঝখানটা কেটে দেবে হার্ডওয়্যার। এটা আমি করে দিচ্ছি। এই ছবিটা যদি ড্র করে দিতে পারো, এই মানে কি অপারেটিং সিস্টেম কি করছে, এই হার্ডওয়্যার আর ইউজার এরা হচ্ছে কি, এই পুরোটা হচ্ছে ইউজার। মানে এই যে ভিউ 1 ভিউ 2 দেখতে পাচ্ছ এগুলো কি, এগুলো হচ্ছে তোমার ইউজার, ঠিক আছে। ইউজার কম্পাইলার ওপেন করতে পারে, অ্যাসেম্বলার, টেক্সট কি এগুলো কি সেগুলো আমি জানবো, অ্যাপ্লিকেশন বা সিস্টেম প্রোগ্রামিং জিনিসটা কি সেগুলো আমি জানবো। আমি জাস্ট ছবিটা লিখিয়ে দিলাম, বোঝা গেল। হার্ডওয়্যার মানে কি ফিজিক্যাল কম্পোনেন্ট, তাই না, যেগুলোকে আমি দেখতে পাই বললাম। আর হচ্ছে সফটওয়্যার যেগুলো ইনভিজিবল, তুমি দেখতে পাও না। সিস্টেম প্রোগ্রাম মানে যেগুলো সিস্টেম রিলেটেড প্রোগ্রামিং, সেগুলোকে বলা হয় সিস্টেম প্রোগ্রামিং। তাহলে আপাতত আজকে ক্লিয়ার হয়েছে? আর কারোর কোনো ডাউট আছে? এনি কোনো ডাউট? আমি রেকর্ডিং স্টপ করলাম, মেবি কোনো ডাউট নেই, বলো ডাউট থাকলে।